গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এখন সকাল সকাল করে নিয়েছি আমি স্নান। আর আজকে ওয়েদারটাও প্রচণ্ড খারাপ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এই যে সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওয়েদারটা ঠান্ডা আছে, কিন্তু এই সবসময় বৃষ্টি হলে কি ভালো লাগে? রোদ বেরোয়নি আজকে, সকাল থেকে এরকম হচ্ছে। আজকের দিনটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল। তার কারণ থাম্বনেল দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছেন। তাও একবার বলে দিই, আজকে হচ্ছে আমার দাদার জন্মদিন। তাই এই দিনটি মা প্রতি বছরই পালন করে। তো কীভাবে পালন করে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আজকে দুপুরে কী কী মেনু হতে চলেছে, আশা করি ভালো লাগবে। আর রান্নার তোড়জোড় সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে, আর কারণ অনেক কিছুই হবে। আর মা তো সবটা একা পারবে না, হাতে হাতে সবাই মিলেই করতে হবে। তো দেখাই কী কী মেনুতে হতে চলেছে। ছোট কদমে চলছে এখানে রান্না বান্নার আয়োজন। মা কি করছো? পায়েস। দাদার জন্মদিন, মা তাই করছে পায়েস। সবাই মিলেই রান্না করা হচ্ছে। আজকে এই দিনটা কিন্তু মা কখনো ভুলে গেছে না, প্রতি বছর এইভাবেই। আর এইখানে উনুন গড়ায় বৌদি করছে ভাত, অর্থাৎ ফ্রাইড রাইস হবে, তাই উনানে ভাতটাকে করে নিচ্ছে। আর পরে এখানে রয়েছে চিকেন, আর এখানে চালতা কাটা রয়েছে। চিকেনটা আর চালতার চাটনিটা হবে এখানে। তো দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। আর এইখানে আমি করছি চিংড়ির চপ। চিংড়ির চপটাও আমি এখানে প্রথমবার ট্রাই করতে চলেছি। তো আজকে দাদার জন্মদিন হিসাবে স্পেশালভাবে হচ্ছে চিংড়ির চপটা। আর দাদার জন্মদিন বলে যে দাদা একা খাবে সেটা তো নয়, সবার জন্যই হচ্ছে। কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। চিংড়ির চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আরও কিছুটা ভাজতে বাকি রয়েছে, এই যে এগুলো ভেজে নিচ্ছি। এটা হবে লাউ পাতা বাটা। এটাও আমি প্রথমবার ট্রাই করতে চলেছি। এখানে সব পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, আর লাউ পাতাটাকেও একটু কড়ায় নেড়ে নিয়েছি। আর এবার এগুলোকে বেটে নেব। হয়ে গেছে, খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে লাউ পাতাটা। সব রান্না টান্না কমপ্লিট। এখানে হয়েছিল ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিকেন, অর্থাৎ দেশি মুরগির ঝোল, পুরো লাল টকটক করছে। আর এইখানে রয়েছে আলু গাজর আর বাদাম দিয়ে ভাজা, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা। আরও হ্যাঁ, এখানে আছে চালতার চাটনি। আর এই যে সেই চিংড়ির চপগুলো, চিংড়ি মাছের এই যে চপ ভাজা হয়েছে এতগুলো, আর বাকিগুলো দেখাবো খাওয়ার সময়। আর আমার দাদা বসে গেছে এখানে খেতে। তো ও বাড়িতে যেভাবে নর্মালভাবে থাকে সেভাবেই ও থাকতে পছন্দ করে, বেশি সাজাগোজা ওর পছন্দ নয়। তো খাচ্ছে, কী কী হয়েছে আর একবারও দেখিয়ে দিই। ওটা আছে লাউ পাতা বাটা, আর যেটা দেখালাম আলু গাজর বাদাম ভাজা, ভেন্ডি ভাজা, চিংড়ির চপ, এখানে চিকেন স্যালাড, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টির বদলে এখানে রয়েছে গজা।
সেভাবে তো লোকজনের আয়োজন করা হয়নি, কারণ এবছর সেটা সম্ভব হয়নি। মা প্রতি বছর তাই যেটুকু পারে এইভাবেই পালন করে। তো আশা করি সম্ভব যখন হবে লোকজন বলে নেমন্তন্ন করে একটু বড় করে করা হবে। আর ওর বাবা খাচ্ছে আর পুচকেটা খাবে না সেটা তো হতে পারে না। ও খাক না খাক বসে গেছে, দেখবেন এই দেখুন পায়েস নিয়ে বসে গেছে, একা একাই পায়েস খাচ্ছে। ও নিজে আবার খেতেও শিখে যাচ্ছে একটু একটু করে। খাওয়ার থেকে বেশি ঘাঁটতে পছন্দ করে, গোটা গা হাতে শুধু মাখবো। দেখবেন কিরকম পায়েসটা খাচ্ছে। এই যে নিজে হাতে চামচে করে তুলেছে, কাউকে দেবে না চামচটা, একা হাতেই খাবে। সত্যি এখন এই বাচ্চাদের যে খাওয়ানোর কত কষ্ট সেটা সব মায়েরাই বুঝতে পারছে। এবার আমি নিয়ে বসে গেছি খেতে। আমি এখানে সব রকমই নিয়েছি, একবার দেখতে নিই, আর এক বাটি পায়েস নিয়েছি। আর পুচকে খাওয়ার শেষে এখানে দোলনায় দুলছে। আর আজকে তো রাধা অষ্টমী ছিল। এখানে আমাদের যেহেতু গরু রয়েছে তাই গোয়ালের যেখানে গরু বাঁধা হয় সেই খুঁটোতে পুজো করতে হয়। ওই যে মা একটা নোড়া নিয়ে এসেছে। অনেক সময় এখানে কি হয় যে পোড়েন বা বাটখারা যেগুলোকে বলা হয় সেগুলো দিয়েও হয়। এবারে একটা নোড়া নিয়ে এসেছে, এক্সট্রা করে রাখা ছিল সেটা পুজো করার জন্য। এই পুজোটা আর কে কে করান অবশ্যই কমেন্ট করে জানান। তো আমাদের তো প্রতি বৎসরই হয়, গোমাতার এইভাবে নাকি পুজো করাতে হয়। বাঙালি বাড়িতে যাদের যাদের গরু আছে তাদেরই এই পুজোটা করাতে হয়। আশা করি যাদের যাদের গরু আছে সবাই করায়। তো আমরা তো ছোটোবেলা থেকে দেখেই এসেছি এভাবে পুজোটা করানো হয়। আপনারা যদি করিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। पुरातदम् ॐ माधव माधव वाचि माधव माधव हृदि सरन्ति काज्ये स्वस्ति माधव श्री माधव जय माधव ॐ विष्णु ॐ आरती भारती। আর এইখানে বাপি দুটো নারকেল গাছের অর্ডার দিয়েছিল, সেগুলোকেই দিয়ে গেছে আজকে। তো এইগুলো আজকে আর বসানো হবে না, কালকে বসানো হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।